মালদা জেলার কালিয়াচক থানা এলাকায় পুলিশি অভিযানে উদ্ধার হলো প্রচুর আগ্নেয়াস্ত্র এবং ব্রাউন সুগার। পৃথক দুটি অভিযানে 4টি আগ্নেয়াস্ত্র এবং 730 গ্রাম ব্রাউন সুগার তৈরির কাঁচামাল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, মাদক এবং অস্ত্রের চোরা কারবারিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রাতে কালিয়াচক থানার পুলিশ শাহবাজপুর থেকে সারদা এলাকায় যাওয়ার পথে একটি মোটর বাইক থামিয়ে তল্লাশি চালায়। মোটর বাইকে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় 4টি আগ্নেয়াস্ত্র। মোটর বাইকে থাকা 2 যুবককে গ্রেপ্তার করা হয়। বিহার থেকে ওই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। ধৃত মঙ্গল মণ্ডল ইংরেজ বাজারের গৌর এলাকার বাসিন্দা। সুজন মণ্ডলের বাড়ি কালিয়াচক উমাকান্তটোলা এলাকায়। বিক্রির উদ্দেশ্যে নাকি অপরাধ সংগঠিত করার জন্য ওই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে তুলেছে পুলিশ। এদিকে রাতে ইংরেজ বাজার বাঁধাপুকুর এলাকায় সন্দেহভাজন যুবককে আটক করে উদ্ধার হয়েছে 730 গ্রাম ব্রাউন সুগার তৈরির কাঁচামাল। এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বাসিন্দা নাজমুল মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, আটক মাদকের মূল্য 20 লক্ষ টাকার বেশি। দক্ষিণ দিনাজপুর থেকে ওই মাদকের কাঁচামাল মালদহে আনা হচ্ছিল। ধৃত নাজমুলকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করেছে পুলিশ। কালকে 14 তারিখে ইংলিশ বাজার পিএস মোটামুটি 8টা নাগাদ একটা খবর পেলো কি একটা লোক দক্ষিণ দিনাজপুর থেকে বাঁধাপুকুর মোড় দিকে আসছে আপনার কিছু সাসপেক্টেড ব্রাউন সুগার নিয়ে। এই ইনফরমেশন ওয়ার্ক আউট করার জন্য ইংলিশ বাজার থেকে টিম গিয়েছে। তো যে সাসপেক্ট ছিল ওনাদেরকে বাঁধাপুকুর মোড়ে আটক করেছে। যখন প্রপার লিগাল ফর্মালিটিস করে ওনাদেরকে চেক করা হয়েছে তো ওনার পজিশন থেকে 730 গ্রাম র মেটেরিয়াল ব্রাউন সুগার পাওয়া গেছে। যে লোককে আমরা পরে অ্যারেস্ট করেছি ওনার নাম আছে নাজমুল মোল্লা। ওনার বাড়ি আছে বাদ अंगीना রানাডাঙ্গা কুমারগঞ্জ দক্ষিণ দিনাজপুর। আর এনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এনাকেও আমরা মাননীয় আদালতে পাঠাচ্ছি। এনাদেরকে পিসি পিরিয়ডে নেব আর জানা যাবে কি और एग्जैक्ट কার কাছে থেকে এনারা নিয়ে আসছিলেন, এখানে কোথায় কাকে দিতেন, এটা সব আমরা ইনভেস্টিগেশন করে জানবো। কষ্ট ভ্যালু কত? র মেটেরিয়াল যে আছে মার্কেটে অ্যাপ্রক্স 25 থেকে 30 লাখ পাওয়া যায়। তো ये 730 গ্রাম আছে তো 20 থেকে 22 লাখ মার্কেট ভ্যালু হবে। কদিনের প্রেয়ার করছে? এনাদেরকেও আমরা 10 days পিসি প্রেয়ার করছি। তারপরে ফার্দার আর দরকার হবে তো রিমান্ড। ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আপাতত আমরা চেক করছি যে কি এনার বাড়ি দক্ষিণ দিনাজপুর আছে। আমরা ওখানে পুলিশের সঙ্গে যোগাযোগ করব, চেক করব কি এনার কোনো প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড আছে কিনা, তারপরে আমরা নেক্সট ব্যবস্থা নেব। প্রাইমারি ইনভেস্টিগেশন কি পেয়েছেন? এই ম্যাটেরিয়ালগুলো দক্ষিণ দিনাজপুর থেকে নিয়ে আসা হয়েছিল না মালদা থেকে নিয়ে দক্ষিণ দিনাজপুর যাওয়া হচ্ছে? প্রাইমারি ইনভেস্টিগেশনে এটা জানা যাচ্ছে কি দক্ষিণ দিনাজপুর থেকে র মেটেরিয়াল মালদা দিকে নিয়ে আসছিলেন, এখানে কাউকে দিয়ে মেবি পিওর মেটেরিয়াল রেডি হবে। কালকে 7:30টা থেকে 8টার মধ্যে কালিয়াচক পিএস একটা ইনফরমেশন পেয়েছে কি কিছু লোক একটা রেড অ্যান্ড ব্ল্যাক কালার হিরো হন্ডা স্প্লেন্ডারে কিছু আর্মস নিয়ে আপনার শাহবাজপুর থেকে সারদা দিকে আসছে। তো এই ইনফরমেশন ওয়ার্কআউট করার জন্য কালিয়াচক পিএস এর যে টিম ছিল শাহবাজপুর দিকে গিয়েছে। তারপরে ওনাদেরকে ফলো করে সারদাতে একটা যে সাসপেক্টেড মোটরসাইকেল ছিল যেখানে 2 লোক বসেছিল ওনাদেরকে আটক করেছে। তারপরে ওনাদের পার্সনকে সার্চ করেছে আর বাইকগুলোকে সার্চ করেছে। একটা ব্যাগ পাওয়া গেছে, ব্যাগ থেকে এই 4টা আমরা কান্ট্রি মেড আর্মস উদ্ধার করেছি। ওখানে কোনো অ্যামিউনিশন ছিল না, এই 4টা কান্ট্রি মেড আর্মস ছিল। যে 2 লোক বসেছিল ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ওনার নাম আছে মঙ্গল মণ্ডল, যার বয়স আছে 27 বছর, বাড়ি আছে গড় ইংলিশ বাজার। আর যে সেকেন্ড লোক ছিল ওনার নাম আছে সুজন মণ্ডল, বয়স আছে 20 বছর, উমাকান্তটোলা কালিয়াচক পিএস।
কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড করেছে? এর মধ্যে যে সুজন মন্ডল আছে ওনার প্রিভিয়াস কেস রেকর্ড আছে, বাকি আমরা আর খতিয়ে দেখছি কি এনাদের বিরুদ্ধে আর কি কেস আছে। কোনো কি ক্রাইম করার উদ্দেশ্য ছিল না কাউকে আপাতত এটা প্রাইমারি ইনভেস্টিগেশনই আছে কি এনাদের কাউকে ডেলিভারি করার জন্য আসছিল কি নিজের কোনো ক্রাইম করার জন্য আসছিল, এটা আমরা ওনাদেরকে লার্নের মাইনে আদালতে পাঠাবো, ওখান থেকে রিমান্ড নিয়ে আমরা ফার্দার কোর্স অফ স্যার বলছে আর্মসগুলো কোথা থেকে জানা হয়েছিল স্যার? আর্মসগুলো আর্মসগুলো যে প্রাইমারি তদন্ত করে আমরা জানতে পেরেছি কি বিহার থেকে আর্মসগুলো নিয়ে আসছিল। বিক্রি করার উদ্দেশ্য ছিল স্যার? ওটাই আমি খতিয়ে দেখছি কি এটা বিক্রি করার জন্য এসেছিল কি ব্যবহার করার জন্য এসেছিল, এটা আমরা প্রাইমারি একদম ইনভেস্টিগেশনে আছি। স্যার এদের রাজনৈতিক কোনো কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কোনো ব্যাকগ্রাউন্ড স্যার? আপাতত পলিটিক্যাল নেই, এনারা পিওর ক্রিমিনালই আছে। ক্যারিয়ার হিসেবে তাহলে কাজ করতেছে। এটা দেখা যাচ্ছে কি ক্যারিয়ার হিসাবে আছে কি এটা নিজেরই সাপ্লায়ার আছে। কত টাকা পায় এরা মোটামুটি যদি ক্যারিয়ার হয়? अब এটা তো মার্কেট ভ্যালু হিসাবে যে 1 to 1 আছে, এটা তো কোনো ফিক্সড ভ্যালু নেই। কদিনের পিসি প্লেয়ার করছে? আমরা 7 দিনের পিসি প্রেয়ার করছি, দরকার হলে আর পরে আমরা আর পিসি। বাড়িতে বসে যে কোনো বয়সে অল্প খরচে কেবলমাত্র কয়েকটি নোটস পড়ে আপনিও প্রাইভেটে রেগুলারের সমতুল্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও যে কোনো বিষয়ে অনার্স সহ বিএ, এমএ, এমএসসি প্রভৃতি কোর্সে ভর্তি হয়ে নিশ্চিতভাবে পাশ করুন। পাশ করা সমস্ত সার্টিফিকেট স্কুল সার্ভিস কমিশন সহ ভারতবর্ষে প্রকাশিত সমস্ত রকম প্রতিযোগিতামূলক সরকারি ও বেসরকারি চাকুরির পরীক্ষায় বসার উপযুক্ত। ভর্তি চলছে 25 বছরের ঐতিহ্যবাহী শীতাতপ নিয়ন্ত্রিত যোগেন্দ্রনাথ কমার্শিয়াল করসপন্ডেন্স কলেজ। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে কেশিয়ারি ব্লক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমান শিক্ষাবর্ষে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কিংয়ের সমূহ কোর্সগুলিতে ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে। যে কোনো একটি কোর্সে ভর্তি হলে ইংলিশ টাইপরাইটিং ও স্পোকেন ইংলিশ সম্পূর্ণ ফ্রিতে শেখানো হবে। সপ্তাহে 6 দিন ক্লাসের ব্যবস্থা, প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটার। ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে কেশিয়ারিতে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মনে রাখবেন, আমাদের সার্টিফিকেট নিয়ে ঠকে যাওয়ার কোনো ভয় নেই। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।